আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, এমন কিছু মানুষ আছে যারা পিছন দিক থেকে আপনাকে দেখে তিরস্কার করবে। তো এই অহেতুক মানুষের তিরস্কার বন্ধ করার দোয়া, অথবা অহেতুক মানুষ যদি তিরস্কার করেও আপনাকে নিয়ে আপনি আপনার মনে কোনো কষ্ট পাবেন না। তো কোন আমল করলে তার তিরস্কার বন্ধ হবে? তিরস্কারের তিরস্কার তার দিকেই ফিরে যাবে যে করবে। যে তিরস্কার করবে তার দিকেই ফিরে যাবে। যেমন ভাবে আমরা জানি, যদি আপনি দেয়ালের দিকে কোনো বল নিক্ষেপ করেন, বলটা কিন্তু আপনার দিকেই ফিরে আসবে। ঠিক আপনি যদি থুথু নিক্ষেপ করেন অন্যের দিকে, এই থুথুটা একটা না একটা সময় আপনার দিকে ফিরে আসবে। আমি আবারও বোঝার জন্য বলছি, মুরব্বীরাও বলে থাকেন অন্যের জন্য কুয়া খুদলে ওই কুয়াতে নিজেকেই পড়তে হয়। এই জন্য যে আপনাকে নিয়ে তিরস্কার করবে, তিরস্কারটা তার দিকেই ফিরবে। তবে একটা টেকনিক রয়েছে কোরআনে কারীমের আয়াত সূরাতু আল হিজর থেকে। সূরাতু আল হিজরের মধ্যে আয়াতটা এসেছে, যখনই আপনাকে নিয়ে কেউ তিরস্কার করবে, আপনি এই আয়াতটা মনে মনে জাস্ট 21 বার জপতে থাকেন। 21 বার হাতের করে গুনে গুনে 21 বার জপেন, ইনশাআল্লাহ সে আপনার দিকে ফিরে আসবে। তিরস্কার থেকে আপনি রক্ষা পাবেন, আপনি নাজাত পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কম তিরস্কার করা হয় নাই। বর্তমানে এক দল আরেক দলকে নিয়ে শুধু শুধু মামলা হামলা কেস দিয়ে ভরে ফেলতেছে। আমার কাছে অনেক দলীয় মানুষ এসে বলে যে হুজুর এগুলা করে, করণীয় কি? করণীয় হচ্ছে তাদেরকে আমি ধৈর্য ধারণ করার পরামর্শ দিই, এবং তাদেরকে আমি আরো বলি এই দোয়াটা পড়ার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা ভালো কাজ করে আমি তাদের প্রতিদান নষ্ট করি না। যদি কেউ তিরস্কার করে থাকে, এই তিরস্কারটা তার দিকেই ফিরে আসবে। কাউকে তুচ্ছ, কারো ভুল থাকতে পারে, এই জন্য কাউকে নিয়ে তুচ্ছতাচ্ছল্য করা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। যদি কারো ভুল থাকে তাকে অবশ্যই ধরপাকড় করতে হবে। আর যদি ভুল না থাকে, সে ওই দলকে সাপোর্ট করার জন্য তার নামে হামলা মামলা মোকদ্দমা দেওয়া, হামলা দেওয়া মামলা দেওয়া, তাকে নিয়ে তিরস্কার করা। চার দোকানে চা খেতে গেলেও অনেকে বলে ওই যে এসেছে। তো এমন মুরব্বীরাও দাঁতের মধ্যে চা খায়, আর বাসা থেকে মাংস খেয়ে আসলে কাঠি নিয়ে দাঁতের মধ্যে বসে দাঁত খেলাল করে আর একজনের বদনাম করে। যাই হোক, আর যারা যুবক আছে তারা তো সোশ্যাল মিডিয়া আছেই তাদের জন্য। যাই হোক, আমি দোয়াটা বলে দিচ্ছি, যারা অপদস্থ আছেন, লাঞ্ছিত আছেন, ঠিক এই সময় না, ঠিক পরবর্তীতে যদি আবারও কখনো এমন সমস্যা হয়, তো যারা তিরস্কার করবে তাদের জন্য এই আমল। ঠিক এটা রাজনৈতিক বিষয় নিয়ে এমন না, এটা পৃথিবীর যে কোনো কারণ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বস্তু নিয়ে, আপনাদের এলাকার যে কোনো বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে, ব্যক্তিগত কোনো বিষয় নিয়েও যদি আপনাকে কেউ তিরস্কার করে, এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়েও যদি কেউ তিরস্কার করে, আপনি কোরআনে কারীমের সূরাত আল হিজরের এই আয়াতটা পাঠ করবেন। দলিল হচ্ছে 180 নম্বর পৃষ্ঠা, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাব থেকে আমি আপনাদের সাথে এই দোয়াটা শেয়ার করছি। তিনি আবার এই আমলটা বলেছেন কোরআনে কারীমের সূরাত আল হিজর থেকে। আপনি মনে মনে কয়েকবার পাঠ করেন, দেখবেন মুহূর্তের মধ্যে তার তিরস্কার বন্ধ হয়ে যাবে। একটা না একটা সময় এটা তার দিকেই ফিরে যাবে। দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ালতাফ ইয়ালতাকিত মিনকুম আহাদু ওয়ামদু হাইথু তুমারুন ওয়া কদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন। আমি আবারও বলছি, ইয়ালতাকিত মিনকুম আহাদু ওয়ামদু হাইথু তুমারুন ওয়া কদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন। বোঝার জন্য আবার আমি ভেঙে ভেঙে আমি আবার নিজে আবার পড়ে দেখলাম যে না আরো কোনো ভুল আছে কিনা, এবং আস্তে আস্তে বলার মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছেন যে উচ্চারণটা কিভাবে কি হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার মাধ্যমে আমাদের নিজেদের এই ছোট্ট জীবনকে সুন্দর করার তৌফিক ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। একই কথা আপনারা হাজার ভিডিওতে শুনতে শুনতে অনেকের বিরক্ত হয়ে গেছেন, এজন্য শুধু এতটুকুই বললাম। আপডেট পেতে চাইলে আরও ফেসবুক থেকে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, আর যদি দেখতে না চান আপনি অবশ্যই ইউটিউবের সাথেই থাকেন, কারণ এখান থেকে আপনি আরও দ্রুত আপডেট পেতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।